শ্বশুর শাশুড়ি থাকতো তাহলে আমি অনেক সৌভাগ্য মনে করতাম, ওনাদের যত্ন করতে পারলে বা সেবা করতে পারলে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতাম। তো আমাকেও তারা দেখতে পারেনি, আমিও তাদেরকে দেখিনি, এই কারণে আমি খুবই মানে আমার খুবই আফসোস লাগছে, আমার খুবই কষ্ট লাগছে। যদি তারা থাকতো কি করতেন আপনার জায়গাতে? আমার জায়গা থেকে সেবা যত্ন করতাম, তাদের মন মতো চলাফেরা করতাম, যেভাবে বলতো সেভাবে চলতাম। একটা বিবাহিতা মেয়ের কাছে সবচাইতে প্রিয় মানুষ কোনটি? তার স্বামী, আমার কাছে আমার স্বামী স্বামীকে কতটুকু ভালোবাসে? অনেক 100%। ভাবি আপনাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আপনার অনুভূতিটা জানতে চাই। হ্যাঁ, এখন আমার বাবা মা নেই, এখন আমার সহধর্মিনী, তো সেই আমার জীবন। সবচাইতে ভাবি কোন কাজে বেশি উৎসাহিত হয়? তার সব কাজই ভালো, আমি তাকে সাপোর্ট করি। তাকে বিয়ে করছি তো তার বয়স কম, তো সব ক্ষেত্রে আমি তাকে সাপোর্ট করার চেষ্টা করি, রান্না বান্না, সংসারের কাজ সবকিছুতেই। কেমন লাগে ভাইয়ের সব কর্মকাণ্ড? খুবই ভালো লাগে, সে অনেক মানে ভালো মনের একজন মানুষ। অচেনা মানুষ থেকে যে এতটা পরিচিত, এতটা ভালো মানুষ আমি কখন মানে বুঝতে পারিনি। অচেনা মানুষ একসময় কিন্তু আমরা কেউ কাউকে চিনতাম না, তো সেখান থেকে আমরা আজকে 2 বছর হলো যে আমরা একসাথে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছেড়ে যাবেন কখন? না না, কখনো না, ইনশাআল্লাহ কখনো ছেড়ে যাব না। আজকে আপনার বাবা মায়ের উদ্দেশ্যে কি বলতে চান? আমার বাবা মার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমার বাবা মা খুবই ভালো মানুষ, আর আমাকে অনেক অনেক আদর বড় করেছে, তাদের জন্য অনেক দোয়া। আমার সব সময় আমার নামাজের মোনাজাতে আমার বাবা মা থাকে। বিয়েটা কি আপনার পছন্দ হয়েছে? আমার পছন্দ বলতে বেশিরভাগই আমার পছন্দই হয়েছে। যেমন প্রথমে হচ্ছে ঘটকের মাধ্যমেই আর কি, যেমন আগে তো চেনা পরিচিত ছিল না, হ্যাঁ, তো দেখা সাক্ষাৎ আর কি ঘটকের মাধ্যমেই। তারপরে হচ্ছে ফ্যামিলির দিক থেকে আসে না যে কথাবার্তা, মুরব্বীদের কথা, সেটাতে আর কি মানে বিয়েটা হওয়ারই আছে না। তারপর হচ্ছে বলা যায় যে আমাদের বিয়েটা মানে অ্যারেঞ্জ লাভ ম্যারেজ, যেমন প্রথমে অ্যারেঞ্জলি সব হয়েছে, তারপর হচ্ছে আমরা প্রেম করেছি 2 মাস, তারপরে হচ্ছে বিয়েটা করা। হ্যাঁ, এখন বলতে গেলে ফ্যামিলি থেকেও মানে যে দিয়েছে, আবার নিজের পছন্দেরও।